My dear students, welcome to Brainless India, your own classroom. Today I will discuss a Bengali language. Okay, if you want to see the video or class in English language, you may go to separate playlist on my channel. You will visit there. You will find the same video in English language also. Okay. Today I will discuss whatever the topic it is. I will discuss it in Bengali language. And today I have selected a topic from class 11 biology. Okay. From the botany section. The name of the chapter is Transport in Plants. Okay. আজকে আমরা যেটা চ্যাপ্টার ডিসকাস করব, যে চ্যাপ্টার নিয়ে আমরা কথা বলবো, সেই চ্যাপ্টারটার নাম হলো ট্রান্সপোর্ট ইন প্ল্যান্টস। এটা ক্লাস 11 এর বটানি সেকশনে আসে, ঠিক আছে? এনসিইআরটি ক্লাস 11 এর বটানিতে আসে, ঠিক আছে? তো শুরু করা যাক এবার। সো প্রথমে আমরা দেখব ট্রান্সপোর্ট ইন প্ল্যান্টস এর মানেটা কি, ঠিক আছে? কিন্তু এই জায়গায় যাওয়ার আগে একটা কথা আমি তোমরা সিম্পল ভাবে কই, এটা বুঝতে লাগবে জিনিসটা আগে বলা হবে। তো ট্রান্সপোর্ট মানে কি? মুভমেন্ট অফ সাবস্টেন্স, মানে এক জায়গা থেকে আরেক জায়গায় সাবস্টেন্স নিয়ে যাওয়ার আমরা ট্রান্সপোর্ট। সাপোজ এখানে কিছু জিনিস আছে, এখানে আমি এখান থেকে নিলাম, দিস ইজ কল্ড ট্রান্সপোর্ট। এটা হলো লিটারাল মিনিং অফ ট্রান্সপোর্ট। দেখো আমরা ক্ষেত্রে, ইন কেস অফ আমরা ক্ষেত্রে, আমরা বডির ক্ষেত্রে দেখো ট্রান্সপোর্টেশন যেটা অর্গানে হলে আমরা হার্ট আছে related to is blood circulation. So blood এ যেটা হলে হার্টে ব্লাড পাম্প করে, আর হার্ট ব্লাডে কি হয় সেই জিনিসগুলোরে বডির এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যায়। ভেরি সিম্পল। সাপোজ আমি যেগুলো খাইয়ে এলাম, ফুড যেটা নিলাম, এটা কি হলো আফটার ডাইজেশন ব্লাডের মধ্যে মিক্স হলো, ব্লাডে কি হলো এটা এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাবে। from one place to it will be carried to another place, মানে এক জায়গা থেকে ব্লাডে হানিগুলারে আরেক জায়গায় নিয়ে গেল। এখন কথাটা হলো প্ল্যান্টস এর ক্ষেত্রে দেখো, যদি আমরা প্ল্যান্টসে কিন্তু এরকম কোনো ধরনের অর্গান নাই। প্ল্যান্টসে দেখো, প্ল্যান্টসরা আমরা অনেক আগে আছে, ইভলিউশনে প্ল্যান্টস অ্যানিমালস এর আগে আছে অনেক আগে। সো প্ল্যান্টস এর বডির মধ্যে এরকম ডিফাইন্ড স্ট্রাকচার নাই, ডিফাইন্ড অর্গান নাই যেটা এটা কাজগুলো করতো। আমরা বডির মধ্যে ডিফাইন্ড অর্গান আছে, হার্ট আছে, লাংস আছে, কিডনি আছে, ডিফাইন্ড অর্গান আছে। আমরা বডিতে ডিভিশন অফ লেবার আছে, প্রত্যেকটা অর্গানে আলাদা আলাদা কাজ দেওয়া আছে। কিন্তু প্ল্যান্টের সিস্টেমটা অনেক সিম্পল বাট ভেরি অর্ডার্ড। সো প্ল্যান্টের ক্ষেত্রে আমরা যখন দেখবো ট্রান্সপোর্ট মানে এটা প্ল্যান্টের যেগুলো জিনিস খাইলো বা প্ল্যান্টের যেগুলো জিনিস দরকারি, এইগুলো সাবস্টেন্স প্ল্যান্টে কিভাবে এক জায়গা থেকে প্ল্যান্টের বডি আরেক জায়গায় নিয়ে যাবে। দেখো প্ল্যান্ট জেনারেলি অনেক বড় হয়, এখন কথাটা হলো আমরা মানুষ হাইট কত, মানুষ 5 to 6 ফিট হাইট। তো আমরা ক্ষেত্রে সাবস্টেন্স গুলো এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়া যতটুকু জরুরি, তার থেকে বেশি জরুরি হলো দেখো প্ল্যান্টস এর ক্ষেত্রে দিতে হলে। প্ল্যান্টস এর মধ্যে আমরা জানি রুটস থেকে মুভমেন্ট অফ সাবস্টেন্স আপ টু শুট ইট মে বি দ্য হাইট অফ দ্য প্ল্যান্ট ইজ 100 মিটার হইতে পারে, প্ল্যান্টের হাইট 100 মিটার হইতে পারে। কিন্তু এইগুলো সাবস্টেন্স প্ল্যান্টের মধ্যে কিভাবে এক জায়গা থেকে আরেক জায়গায় যায়, এই পুরো জিনিসগুলো আমরা এই চ্যাপ্টারের মধ্যে ডিসকাস করব, ঠিক আছে? পুরো জিনিসগুলো যে কি ধরনের সাবস্টেন্স যায়, প্রথমত কিভাবে যায়, কতটুকু দূরে যায়, এইগুলো সব জিনিস আমরা এই চ্যাপ্টারের মধ্যে ডিসকাস করব। তাও মনে হয় বেসিক্যালি তোমরা একটু জিনিস ক্লিয়ার হইছে। তো প্রথমে দেখুন প্ল্যান্টে কি কি সাবস্টেন্স ট্রান্সপোর্ট করে। তো আমরা বডির মধ্যে অনেক জিনিস ট্রান্সপোর্ট করে, এটা হয়ে শেষ হতো না, অনেক জিনিস ব্লাডে ট্রান্সপোর্ট করে। প্ল্যান্টের বডির মধ্যে কি কি জিনিস ট্রান্সপোর্ট করে এটা আমরা দেখলাম। প্ল্যান্টের বডির মধ্যে বেসিক্যালি প্ল্যান্টে খুব সিম্পল কিছু জিনিস ট্রান্সপোর্ট করে। এক নম্বর হলো ওয়াটার, ঠিক আছে, সঙ্গে মিনারেলস আমরা কই, ওয়াটার এন্ড মিনারেলস। দুই নম্বর আমরা পাবো ফুড। প্ল্যান্টের একটা ফুড খেতা, ফুড করতে হয় প্ল্যান্টে বাই দ্য প্রসেস অফ ফটোসিনথেসিস এ যেটা প্রোডিউস হয়, ফটোসিনথেসিসে যেটা প্রোডিউস হয়, সাপোজ আমরা জানি কার্বোহাইড্রেট প্রোডিউস হয়, গ্লুকোজ প্রোডিউস হয়, ঠিক আছে?
এই মলিকুলকে প্ল্যান্টে ট্রান্সপোর্ট করে। থার্ড প্ল্যান্টে তারা ট্রান্সপোর্ট করে। এটা নিয়ে দেখুন প্ল্যান্ট গ্রোথ রেগুলেটরস, আর নাইলে আমরা সিম্পল বলতে প্ল্যান্ট হরমোনস। সো ওইগুলো জিনিস বেসিক্যালি প্ল্যান্টে ট্রান্সপোর্ট। এক নম্বর হলো ওয়াটার এন্ড মিনারেল প্ল্যান্টে ট্রান্সপোর্ট করে। সেকেন্ড যেটা ফুড যেটা ফটোসিনথেসিসে প্রোডিউস এটা ট্রান্সপোর্ট করে। থার্ড যেটা হলো ট্রান্সপোর্ট করে প্ল্যান্ট হরমোনস অর প্ল্যান্ট গ্রোথ রেগুলেটরস, স্মল মলিকুল যেগুলো আছে ওগুলো ট্রান্সপোর্ট করে। ঠিক আছে, এখন কথাটা হলো প্ল্যান্টসে যে ট্রান্সপোর্ট করে জিনিসগুলা বেসিক্যালি প্ল্যান্টে দুইভাবে ট্রান্সপোর্ট করে। কিছু সাবস্টেন্স আছে প্ল্যান্টে অনেক দূরে পাঠাইতে লাগে, দ্যাট ইজ ফ্রম রুট টু শুট। প্ল্যান্টে অনেক জিনিস আছে যে রুট থেকে শুটের মানে পাতায় পাতায় পাঠাইতে লাগে। ঠিক আছে, এবং গাছের জড় থেকে প্রত্যেকটা গাছের পাতায় পাতায় দিতে লাগবে জিনিসগুলা। এটা হয়তো একটা প্রসেস লং ডিস্টেন্স, এটা কি দেখো আমরা লং অনেক ডিস্টেন্স যায়। যেমন আমরা যদি সিম্পলি দেখি তো রুট টু শুট মানে অনেক লম্বা ডিস্টেন্স এখানে ক্যারি করে সাবস্টেন্স গুলা। আরেকটা যেটা আছে সেল টু সেল এরকম শর্ট ডিস্টেন্স আছে। তো বেসিক্যালি প্ল্যান্টে দেখা যায় সাবস্টেন্স গুলো দুইভাবে মুভ করে, একটা হলো শর্ট ডিস্টেন্স, একটা হলো লং ডিস্টেন্স। তো শর্ট ডিস্টেন্সটা কিভাবে করে, লং ডিস্টেন্সটা কিভাবে করে আমরা একটু দেখিলাই। প্ল্যান্টের সাবস্টেন্স গুলারে দুইভাবে মুভ করে, একটা হলো শর্ট ডিস্টেন্স আরেকটা হলো লং ডিস্টেন্স, মানে দূরে কিরকম পাঠায় জিনিসগুলারে, মানে সাবস্টেন্স গুলা শর্ট ডিস্টেন্স কিরকম যায়, লং ডিস্টেন্স কিরকম যায়। দেখো শর্ট ডিস্টেন্স যাওয়ার লাগিয়া প্ল্যান্টে কয়টা রাস্তা ইউজ করে, মানে কয়টা টেকনিক ইউজ করে। এক নম্বর হলো ডিফিউশন। আমরা প্রত্যেকটা তো এগুলো ওয়ার্ড আমরা ডিসকাস করব। ঠিক আছে, ডিফিউশন করতে পারে। আর কিটা করে ট্রান্সপোর্ট, প্যাসিভ ট্রান্সপোর্ট और एक्टिव ट्रांसपोर्ट, এটা সবগুলো টপিক আমরা পড়ব আছে। और সিম্পলি আমরা বলতে পারি সাইটোপ্লাজমিক স্ট্রিমিং। ঠিক আছে, এই ধরো এই একটা রাস্তায় প্ল্যান্টে সাবস্টেন্স গুলারে কাছাকাছি পাঠায়, মানে সেল টু সেল হইতে পারে। শর্ট ডিস্টেন্স মানে কিটা বুঝা যায়, সেল টু সেল মানে এক সেল থেকে আরেক সেল, মেবি হইতে পারে সেল টু টিস্যু, মানে সেল থেকে টিস্যু পাঠাইতে পারে, একটা সেল থেকে আরেক টিস্যু পাঠাইতে পারে। বা উইদিন দা সেল মানে বুঝা যায় সাইটোপ্লাজমিক স্ট্রিমিং যেটা বলি সাইটোপ্লাজমিক, এটা হলো উইদিন দা সেল মানে সেলের ভিতরে, সেলের ভিতরে এই সাবস্টেন্সগুলা মুভ কিভাবে করে। তো এটা হলো শর্ট ডিসটেন্স, হয়ে গেল, কোনো দূরে যাওয়া হয়েছে না, একটা সেল থেকে আরেকটা সেল, পাশাপাশি সেল, একটা সেল থেকে টিস্যু যেতে পারে। আর নাইলে নিজে সেই সেলের ভিতরে সাবস্টেন্সগুলারে কিভাবে মুভ করে, এটা হলো একটা শর্ট ডিসটেন্স ট্রান্সপোর্ট। আচ্ছা, লং ডিসটেন্স আমরা যদি দেখি, লং ডিসটেন্স মানে রুট থেকে শুট, মানে গাছের জড় থেকে দড়ি করিয়া গাছের পাতা পর্যন্ত এতটা ডিসটেন্স কিভাবে যাইব। ঠিক আছে, এটাও ডিপেন্ড করে দুইটা টিস্যু আছে প্ল্যান্টসের বডির মধ্যে, দুইটা টিস্যু আছে, যেটা আমরা ক্লাস 10 এর মধ্যে সবে পড়িয়েছি। ক্লাস 10 লাইফ প্রসেস আমরা পড়ছি চ্যাপ্টারটার মধ্যে, যে ট্রান্সপোর্ট অফ সাবস্টেন্স বাই প্ল্যান্টস। দুইটা টিস্যু খুব বেশি সাহায্য করে, একটা হলো জাইলেম, আমরা সবাই জানি নামটা, আমরা খুব বেশি শোনা লাগে। আরেকটা হলো ফ্লোয়েম, আমি বুঝিয়েছি, আমি জানি ওই জিনিস আছে। ঠিক আছে, ভেরি গুড, যারা জানো খুব বেশি ভালো। এই দুটা টিস্যু কিন্তু আমরা সাহায্য করে সাবস্টেন্স গুলো যখন দূরে নিয়ে যাওয়া হয়, মানে অনেক দূরে, মানে রুট থেকে শুট। আচ্ছা, তো এই দুইটা আমরা একটু পরে এই দুটো নিয়ে কথা বলবো। আচ্ছা, এই দুইটা যে প্রসেসে ট্রান্সপোর্ট করে, এটা আমরা বলি ট্রান্সলোকেশন। মানে ট্রান্সলোকেট মানে লোকেশন বুঝে যায়, একটা জায়গায় লোকেট করে, ট্রান্সপোর্ট বুঝে যায় নেওয়া। তো মানে এক জায়গা থেকে আরেক জায়গায় সাবস্টেন্স গুলো নেওয়া যাওয়া, এটা হলো ট্রান্সলোকেশন। তো এটা লং ডিস্টেন্স, এই দুটা
আর হলো সব শর্ট ডিসটেন্স। তো বেসিক্যালি আমরা কোন দিকে দেখালাম যে প্ল্যান্টে ট্রান্সপোর্ট দুই ধরনের হয়, একটা লং ডিসটেন্স ট্রান্সপোর্ট, একটা হলো শর্ট ডিসটেন্স ট্রান্সপোর্ট। শর্ট ডিসটেন্সে খানা আয় ডিফিউশন আইব, প্যাসিভ ট্রান্সপোর্ট আইব, অ্যাক্টিভ ট্রান্সপোর্ট আইব। আমরা বুঝবো এগুলো পরে কিটা সাইটোপ্লাজমিক স্ট্রিমিং মানে উইদিন দ্য সেল ট্রাকে বা ট্রান্সপোর্ট করে। সো এই যে সেল টু সেল দেখলাম ট্রান্সপোর্ট কিভাবে, সেল টু টিস্যু উইদিন দ্য সেল দেখলাম। আর লং ডিসটেন্স সেল দেখলাম জাইলেম আর ফ্লোয়েম, এই দুইটা টিস্যুর সাহায্যে প্ল্যান্টের সাবস্টেন্সে দূরে দূরে পাঠায়, অনেক দূরে দূরে সাবস্টেন্স গুলো পাঠিয়ে গেলে। তো দিস অ্যাবাউট দ্য মুভমেন্ট অফ সাবস্টেন্স ইন প্ল্যান্টস। এখন আমরা প্রত্যেকটা এইগুলা জিনিস একটা একটা দেখব কিভাবে সাবস্টেন্স গুলো যায়, তারপরে আমরা লং ডিসটেন্স আই, ঠিক আছে। সো প্রথমে আমরা এখানে দেখার মধ্যে দেখা যায় যেটা এটা হলো ডিফিউশন। প্রথমে যেটা দেখা যায় এটা হলো ডিফিউশন। সো সেইটাই ভালো হবে আমরা বুঝতে থাকা হবে খুশি। সো ডিফিউশন তোমরা আবার মনে মনে হয়ে যায় এটা তো আমরা ক্লাস 10 শুনি আইছি স্যার, ক্লাস 9 শুনি আইছি ডিফিউশন। তো আমরা কই আবার যখন আগে নলেজ প্রয়োজন হয়। ডিফিউশন মানে এটা, ডিফিউশন মানে হইলো transport of substance from higher concentration to lower concentration। এটা ডেফিনিশন চেঞ্জ হয় না, ডেফিনিশন সবসময় সেম থাকে। এটা হলো ট্রান্সপোর্ট of substance or solute from higher concentration to lower concentration, ঠিক আছে নি। তো বুঝা গেছে ডিভিশন কিটা, substance move from higher concentration to lower concentration, this is called diffusion। আচ্ছা, তো বুঝার লাগে একটা সিম্পল এক্সাম্পল, সাপোজ একটা ছিল দেখুন একটা বিকাল। আচ্ছা, এখানে যদি আমি জল রাখি দিই, মানে জল রাখি দিলাম, এখানে আমি 1 ড্রপ ইঙ্ক দিলাম, সাপোজ ইঙ্ক, সরি 1 ড্রপ ইঙ্ক, 1 ড্রপ ইঙ্ক যখন দিব আমি এখান থেকে, তো ড্রপটা যখন করবো দেখো এটা স্প্রেড হয়েছে, এটা হাইলি কনসেন্ট্রেটেড আছে, জলাইয়া লেস কনসেন্ট্রেটেড পডিয়াম গেছে। দ্যাট মিন্স ডিফিউজড, মানে কনসেন্ট্রেশন হাইলি কনসেন্ট্রেটেড স্টেট থেকে লোয়ার কনসেন্ট্রেটেড স্টেট। সিম্পল আমরা পারফিউম ইউজ করি, যেটা পারফিউম, পারফিউম যেটা বোতলের মধ্যে থাকে, মানে বোতলের মধ্যে থাকে, এটা হাই কনসেন্ট্রেটেড থাকে, আর এটা যখন আমরা স্প্রে করি তখন এটা লোয়ার কনসেন্ট্রেশন আইবে, তখন এটা স্প্রেড করে। যাই হোক, এটা হলো না ডিফিউশন। ডিফিউশন সিম্পলি বুঝি নাও, সিম্পল হলো হাইয়ার কনসেন্ট্রেশন কোন একটা সাবস্টেন্স থাকে, লোয়ার কনসেন্ট্রেশনে যাইব কত সময়, কতটুকু অবধি, টিল ইটস রিচ দ্য ইকুইলিব্রিয়াম, যত সময় পর্যন্ত ইকুইলিব্রিয়াম হয়ে যায়, মানে সেম হইতো না। যদি সাপোজ এদিকে 50 থাকে আর যদি আমাদের টান দিলে মানে বর্ডার দেবে, এখানে যদি 30 থাকে তখন ওখান দিয়ে ওখানে দিব, কিন্তু যখন এখানে সেম হয়ে যাবে, সাপোজ 40 হয়ে যায়, তারপরে আর ডিফিউশন হইতো না। That means movement of substance or transport of substance or solid from higher concentration to lower concentration till equilibrium, ঠিক আছে, till equilibrium। ওকে, আরেকটা জিনিস যদি আমরা দেখি ডিভিশন মানে না, ডিভিশনের মধ্যে দেখো, ডিভিশনের মধ্যে কোনো স্পেসিফিক মুভমেন্ট হয় না, র্যান্ডম মুভমেন্ট হয়। ইন ডিভিশন র্যান্ডম movement of substance takes place, মানে র্যান্ডম মুভমেন্ট। এখানে এরকম না যে স্পেসিফিক হে আগে দিব আমি আগে দিব, তুমি যেটা আমি দিতে পারো না, এরকম না। ইটস দিস র্যান্ডম মুভমেন্ট, মানে যে আগে দিতে পারে, ঠিক আছে। ডিভিশন ইজ নট সো ভেরি স্পেসিফিক। আচ্ছা, ঠিক আছে, এটা স্পেসিফিক নয়। আরেকটা পয়েন্ট যদি আমরা করি, diffusion depends on the size of the molecule, size of the molecule, size of the molecule, molecular size উপর ডিপেন্ড করবে। যদি সিম্পল আমরা দেখছি যারা মোটা মানুষ তারা কম দৌড়াইতে পারে, মোটা মানুষে দৌড়াইতে পারে না, তাড়াতাড়ি দৌড়ায় না, বাট পাতলা মানুষ একটু দৌড়ে যায়। মানে যদি সাইজ ছোট হয় তো ডিফিউজ তাড়াতাড়ি হইব, সাইজ ছোট হইলে ডিফিউজ তাড়াতাড়ি হইব, আর সাইজ বড় হইলে ডিফিউজ দেরিতে, মানে মুভ করতে দিতে হবে। আরেকটা জিনিস আমরা দেখি, যদি
পয়েন্ট তোমার ডিফিউশনের মধ্যে দেখা গেছে সাবস্টেন্সের নেচারও দেখা হয়, নেচার অফ সাবস্টেন্স মানে কি থাকে ডিফিউজর। ঠিক আছে, যদি দেখা যায় যদি সেলের মধ্যে আমি চিন্তা করি, যদি দেখা যায় গ্যাস হয়তো কোনো অসুবিধা নাই, ডিফিউজ হয়ে যাবে গিয়া, গ্যাস হলে ডিফিউজ কোনো অসুবিধা নাই, সেলের মধ্যে ডিফিউজ কোনো অসুবিধা হইতো না। বাট যদি আর সলিউট হয় বা সলভেন্ট কিছু একটা হয়, তখন দেখা যায় সলভেন্ট তো নাই, সলিউট যদি হয় তখন দেখবো সেম সাবস্টেন্স গুলা হাইড্রোফিলিক না হাইড্রোফোবিক। যদি হাইড্রোফিলিক হয় একটু অসুবিধা হইব সেল মেমব্রেনে ক্রস করতে, হাইড্রোফোবিক হয়তো ইজিলি ক্রস করবো মানে ডিফিউজ হইব। কারণ হাইড্রোফিলিক গুলো তারা জলে বলা হয়, আর হাইড্রোফোবিক গুলো যারা ফ্যাটে বলা হয়, মানে নন পোলার সাবস্টেন্সে বলা হয়। তো আমরা জানি আমরা সেল মেমব্রেনটা ফসফোলিপিড দিয়ে তৈরি, মানে লিপিড সাবস্টেন্স সামথিং। তো এখানে যদি কোনো হাইড্রোফোবিক মলিকিউল আছে ইহা ইজিলি পাস করে দিতে পারবো, কিন্তু হাইড্রোফিলিক এসে সাবস্টেন্সটা বাধা দিব। কারণ এটা হলো ফ্যাট আর এটা হলো সম্পূর্ণ পোলার, তো এদিকে মুভ করতে অসুবিধা হইব। তো দ্যাট মিনস ন্যাচারাল সাবস্টেন্স অফ ইউর ডিভিশন ডিপেন্ড করবো। ঠিক আছে, সো একটা জিনিস আমরা এখন দেখবো, এটা হলো ফ্যাক্টর এফেক্টিং ডিভিশন। ডিভিশনে কিতা কিতা জিনিসে বাড়ায় বা অসুবিধা দেয়, এফেক্ট করে। ঠিক আছে, এক নম্বর হলো টেম্পারেচার। টেম্পারেচার টেম্পারেচার কিভাবে সাহায্য করে না বাধা দেয় ডিভিশনের দিকে? এবার টেম্পারেচার দেখা গেছে সাহায্য করে ডিভিশনে। টেম্পারেচারে ডিভিশন রে ইনক্রিজ করে, ডিভিশন রেট অফ ডিভিশন ইজ ইনক্রিজড বাই টেম্পারেচার। আমরা ক্লাস 9 এ পড়ছি মেটা জানা রান্ডম সিম্পল হই হই hot sizzling food, we find the smell of hot sizzling food 7 meters away, মানে আর বা গরম পানি গন্ধ আমরা দূরে থেকে পাই। তো because of this temperature, increasing temperature, the diffusion rate increases. That means temperature increases the diffusion rate, মানে টেম্পারেচার কি তাহলে ডিফিউশন রেটে বাড়াই দেয়। আচ্ছা, যদি ওই কেমনে বাড়ায়, ঠিক সিম্পল কিছু যে সাবস্টেন্স গুলো আছে ওগুলো মানে টেম্পারেচার বাড়ি গেলে আমরা যদি কাইনেটিক এনার্জি বাড়ি যায়, আর কাইনেটিক এনার্জি বাড়ি গেলে মানে এটা মুভমেন্ট বেশি বাড়বে। সিম্পল, টেম্পারেচার increases the kinetic energy of the molecule, as a result diffusion also increases, মানে টেম্পারেচার বাড়লে ডিফিউশন বাড়বে। আচ্ছা, আরেকটা ফ্যাক্টর দেখি, সব ফ্যাক্টর ডিসকাস করলাম, সিম্পল ফ্যাক্টরগুলো ডিসকাস করব। 2 নম্বর দিকে আমি কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্ট। কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্ট মানে কিটা, দুইটা মিডিয়ামের মধ্যে কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্ট থাকে দেন ডিফিউশন হইব, আদারওয়াইজ ডিফিউশন হইতো না। ঠিক আছে, যদি সেম কনসেন্ট্রেশন থাকে, সাপোজ এখানে 50 গ্রাম সাবস্টেন্স আছে, সলিড আছে, এখানে 50 গ্রাম সেম সলিড আছে, তো এইখানের মধ্যে ডিফিউশন হইতো না, মানে ইট ইজ অলরেডি সেম। হায়ার কনসেন্ট্রেশন লোয়ার কনসেন্ট্রেশন কিছু নাই, তো এখানে ডিফিউশন হইতো না। কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্ট উপর ডিপেন্ড করে। দেন হলো ডেনসিটি। Density is very important. Density of a substance. And density যদি দুইটা মিডিয়াম, density উপরে ডিপেন্ড করে কিরকম দেখো, সাপোজ ডেনসিটি যদি বেশি থাকে তে ডিভিশন কম হইব, ডেনসিটি রেট অফ ডিভিশন কমি যাব। 1 বাই এটা হলো রাহামস ল, ডেনসিটি রেট অফ ডিভিশন। ঠিক আছে, সো এটা হলো রাহামস ল, বুঝছেন যে রেট অফ ডিভিশন ডিপেন্ড করে ডেনসিটি। ওকে, কি রকম আমি সিম্পল বুঝাই দিই, ততটা যন্ত্রণা কাম নাই। সিম্পল, তুমি যদি একটা দুইটা বিকার লো, 2 বিকার, দুইটা বিকার লো, জল লো 100 ml জলের মধ্যে, 100 ml এটার মধ্যে লো, এটার মধ্যে 100 ml লো। এখন 100 ml জলটার মধ্যে জল দেওয়ার পরে এখানে যদি আমি একটু ইঙ্ক ডালি, সাপোজ ইঙ্ক ড্রপ, আগের মতো ড্রপ ডালি, এক ড্রপ ইঙ্ক পড়ার সঙ্গে সঙ্গে দেখা যায় অটো স্প্রেড হয়ে গেছে গা, ইঙ্ক পড়া পট করিয়া
পুরোটা স্প্রেড হয়ে গেছে মানে ডিফিউজ হয়েছে তাদের। আচ্ছা এখানে যদি আমি এক ড্রপ হানি পালাই, হানি হানি মধু এখানে এক ড্রপ পালাই, তাই মধুটা টক করে একেবারে নিচে গেছি কেন, আর ডিফিউজ হন না, মানে এটা স্প্রেড হন না। মেবি আমরা হয়তো আমরা একটা চামচ এটাতে স্প্রেড হল, ঠিক আছে। তো যেহেতু ডেন্সিটি অফ হানি ইজ মোর, হানি ডেন্সিটি বেশি as compared to ইঙ্ক, তো হানি ধীরে ধীরে ডিফিউজ মানে রেট অফ ডিভিশন ইনভার্সলি প্রপোর্শনাল টু the square root of the densities, ঠিক আছে। বুঝা গেছে? সিম্পল দেখো যে হানি হয় তো ডেন্সিটি বেশি তো হয় ডিফিউজ ধীরে ধীরে হইব, রেট অফ ডিভিশন কম হইব। ইঙ্ক তার ডেন্সিটি কম তো তার রেট অফ ডিভিশন তাড়াতাড়ি হইব, ঠিক আছে। So these are some factors that regulate the rate of diffusion of a substance. আরো যেমন আছে সারফেস এরিয়া, আরেকটা ফ্যাক্টর আমরা দেখি যদি হলো সারফেস এরিয়া। সারফেস এরিয়া কিভাবে বাড়ায় না কমায় দেখলে সারফেস এরিয়া সিম্পল, সারফেস এরিয়া বাড়লে রেট অফ ডিভিশনও বাড়বো, ঠিক আছে। সাপোজ এখানে যদি আমি একটা সাপোজ একটা চেম্বার দিতে পারি, এখানে যদি আমি একটা আগের বাড়তি জ্বালাই মানে ইনসেন্স স্টিক যেটা আমরা করি, যে ইনসেন্স স্টিক বা স্পেলিং আলাদা না, ইনসেন্স স্টিক, ইনসেন্স স্টিক যদি লই এটা যে কোনা যায় এটা যত বেশি বড় হইব তত বেশি স্প্রেড হইবে এটা, ঠিক আছে। দ্যাট মিন্স সারফেস এরিয়া বাড়লে ডিফিউশনও বাড়বো, সারফেস এরিয়া কমালে ডিফিউশনও কমবো। These are the factors that regulate the rate of diffusion. তো মোটামুটি আমরা একটা ডিভিশন বুঝিয়েছি। প্ল্যান্টের মধ্যে সিম্পল ডিফিউশন কিরকম হয়, মানে একটা সেল আছে হাইয়ার কনসেন্ট্রেশন সাবস্টেন্স, একটা সেল পাশাপাশি কম আছে, তো হাইয়ার সেল থেকে রাসেলের মধ্যে ডিফিউশনে মুভ করবো, ঠিক আছে। তো প্ল্যান্টের মধ্যে ডিফিউশনে একটা খুব ভালো রাস্তা প্ল্যান্টের মধ্যে, যেটা দ্বারা প্ল্যান্টের গ্যাসের এক্সচেঞ্জ খুব বেশি ভালো হয় তার মধ্যে। সো আমরা কিতা বললাম আজকে, প্ল্যান্টের শর্ট ডিস্টেন্স আন্ডার ডিফিউশন বললাম, দেন দেখো আমরা ফ্যাক্টর এফেক্টিং দ্য রেট অফ ডিফিউশন, ওকে। তারপরে আমরা নেক্সট ক্লাসও নেক্সট ভিডিও লেকচার আমরা করব ফ্যাসিলিটেড ট্রান্সপোর্ট কিতা, দেন আমরা করব অ্যাক্টিভ ট্রান্সপোর্ট কিতা, প্যাসিভ ট্রান্সপোর্ট কিতা, ইম্পোর্টস ইম্পোর্ট অ্যান্টিপোর্ট, এগুলো আমরা নেক্সট ক্লাসে করব, ঠিক আছে। তো থ্যাংক ইউ, আই হোপ তোমরা হয়তো ভালো লাগছে। আচ্ছা একটা কথা, এইগুলো যেটা আমি বুঝাইলাম ওইগুলা কিন্তু আমি এবার এনসিআরটি বইটাও একটা ভিডিও বুঝাই দিব, সো দ্যাট তোমরা ওটার সঙ্গে ওটা রিলেট করতে পারবে, ঠিক আছে। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ভিডিও।